শুভ সকাল সবাইকে। আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ গোলু সকাল সকাল উঠে পড়েছে, আর এই খেলনাটা গোলুকে গোলুর জাগৃতি আন্টি দিয়েছে, আর ওটা দেখে ও খুবই খুশি। রাত্রিবেলা দিয়েছিল কিন্তু তখন তো ঘুমিয়ে পড়েছিল, তাই সকালে উঠে আমি যখন ওকে খেলনাটা দিলাম ও দেখেই খুবই খুশি, আর ওই খেলনাটা নিয়েই খেলবে। ওই খেলনাটা আর ও ছাড়ছিলই না। গোলু সকালে উঠে ব্রেকফাস্ট খাবার পরে বিস্কুট খেতে খুবই ভালোবাসে, তাই এই রাগি বিস্কুটটা ওর জন্য স্পেশালি আনা হয়েছিল, আর ওই বিস্কুটটাই আমি ওকে দিই। দেখতে পাচ্ছ কেমন ছুটতে এসে নিয়ে নিল, আর খুব খুশি। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা, পাউরুটি আর দুটো কুকিজ। বদমাসি গোলু এখন কি বদমাসি করছে? কি করবে বাবু, কি নিবে? এখানে কিচ্ছু নাই, কিন্তু কিচ্ছু না। এইটা নেবে? তাই না, এই দেখো এইটা নিয়েও যে কি করবে ভগবান জানে। লুচি ভাজবে নাকি? এই দেখো বদমাসি। আর এদিকে আমি গোলুর খাবার বসিয়ে দিয়েছি। এদিকে গোলুর খাবার আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সুজি, গাজর আর মিষ্টি আলু দিয়ে বানাচ্ছি। তার সাথে আমি এখানে রাগিও চাপিয়ে দিয়েছি। রাগিতে খুব ভালো প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন সবই থাকে, আর সুজিও খুবই ভালো হেলদি ব্রেকফাস্ট। আমি দুটো একসাথে মিক্স করে দিব। 3 hours later. দাও, থ্যাংক ইউ। বালিশটা নিয়ে আসো বাবু, বালিশটা দাও। হ্যাঁ বালিশ, ওই দেখো দাও, বালিশ দাও। আবারে কত কাজ করে গো আমার মেয়েটা। দুপুরবেলা মাঝে মাঝে আমি গোলুকে নিয়ে একটু বসাই বই পড়াতে, আর গোলুও একটু চুপ করে বসে থাকে, কিন্তু বেশিক্ষণ বসে না, ওই অল্পক্ষণ হলেই হবে। আর সেই ফাঁকে আমি একটু বই পড়ে আমি শুনিয়ে দিই ওকে। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘি। দুপুরবেলা গোলুর লাঞ্চে খাবার ছিল ভাত, ঘি, ডিম সেদ্ধ আর সবজি ডাল। আমাদের দুপুরের মেনু ছিল ভাত, মাছের ডিমের বড়া, লাল শাক, বাদাম দিয়ে করলা ভাজা, আলু পোস্ত আর মাছের ঝোল। গোলু এখন আমাদেরকে জিমনাস্টিক খেলা দেখাবে। বাবু জিমনাস্টিক দেখাও, জিমনাস্টিক খেলা দেখাও। এদিকে আসো, এদিকে গোলু। এটা হচ্ছে গোলুর ফেভারিট পেট। বাবু এই দেখো ভুক ভুক করছে কেমন। গোলু গোলু কই? ভুক ভুক। আমি গোলুর সাথে খেলবো। ভুক ভুক ভুক। হ্যালো হ্যালো। এই দেখো জিমনাস্টিক হয়ে গেল, একটা জিমনাস্টিক। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার 1 ঘন্টা পর আমি ওকে প্রতিদিন ফল দিই, তাই আজকেও দিলাম একটা নাশপাতি কেটে। আর নাশপাতিটা আজকাল ও খুবই খেতে পছন্দ করছে, আর দেখবেও কি সুন্দর কামড়ে কামড়ে খাবে। ও হাতে ধরে এখন খেতে পছন্দ করছে। আমাদের বাড়ির ডন, ছোটা ডন। ছোটা ডন কি করছে? হ্যাঁ ছোটা ডন। বিকালবেলা গোলুকে নিয়ে গেলাম একটুখানি বালকনিতে, আর ও বালকনিতে যেতে খুবই ভালোবাসে। আর বালকনিতে গিয়ে এদিক ওদিক যাবে, আর এই দেখো বদমাশি শুরু হয়ে গেছে। আরু লাগানো ডান্ডাটাকে নিয়ে দেখো কেমন খেলছে। বালকনিতে এসে ও দারুণ বদমাশি শুরু করে দেয়, তার জন্য আমি ওকে একা বালকনিতে ছাড়ি না, আমি নিজে পাশে থাকি। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহি। হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান। আন্ত বিবিনা
গোলু মুড়ি খেতে খুব ভালোবাসে, আর মুড়ির নাম শুনলেই ও চলে আসবে মুড়ি যেখানে আছে ওই জায়গাটাতে। তাই আমি বললাম বাবু মুড়ি খাবে, ও সঙ্গে সঙ্গে ছুটে এসেছিল আর ওকে আমি বাটিতে করে দিয়ে দিলাম মুড়ি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর বসে একটা দুটো করে মুড়ি খাচ্ছে। ব্যাঙ্গালোরে একদম ঘোর বর্ষা নেমে গেছে, রোদ ওঠার তো নামই নাই, এত মেঘলা আর সারা দিন বৃষ্টি তো লেগেই রয়েছে। আর যা হাওয়া দেয় না, এখন হাওয়াটা একটু কম, কিন্তু মেঘ দেখো অন্ধকার আর বৃষ্টিও পড়ছে। আর এরকম ওয়েদারে গরম গরম পেঁয়াজি পেলে দিনটা একদম ধন্য। তাই আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেললাম পেঁয়াজি। তোমাদের কার কার এরকম ওয়েদারে গরম গরম পেঁয়াজি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পেঁয়াজির ব্যাটার তো রেডি হয়ে গেছে, এদিকে গোলুর জন্য কিছু বানাতে হবে সন্ধ্যাবেলা। তাই আমি এদিকে চলে গেলাম বাগানে, পেঁয়াজ কলি আনলাম আর আনলাম ধনে পাতা, আর আমি নিয়ে এলাম কিছু কারি পাতা। এখানে দেখতে পাচ্ছ আমি উড়দ ডাল আর চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সকালে সেটা পেস্ট করে প্রায় 3-4 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তাতে আমি কারি পাতা, ধনে পাতা আর পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম পেঁয়াজ কলি কুচি করে আমি ভালো করে ব্যাটার বানিয়েছিলাম। দিয়ে আমি তাওয়াতে একটা উত্তাপাম বানিয়ে নিলাম, এটা গোলুকে আজকে ব্রেকফাস্টে খাওয়াবো বলে। এটা একটা হেলদি ব্রেকফাস্ট। আর দেখতে পাচ্ছ যেই আমি বানিয়েছি ও ছুটে চলে এসছে, আর ওর এটা খেতে ভালো লেগেছে। গোলুর তো খাওয়া কমপ্লিট, তাই আমি চাপিয়ে দিলাম গরম গরম পেঁয়াজি, আর সঙ্গে আমি পাঁপড়ও ভেজেছিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা, পেঁয়াজি আর পাঁপড় ভাজা সত্যি খেতে তো দারুণ লাগে। এটা ছিল গোলুর বাবার জন্য চা, পাঁপড় ভাজা আর পেঁয়াজি। আর আমি খাবো একটু মুড়ি, তার জন্য আমি একটা পোড়া তেল বানালাম। দেখতে পাচ্ছ আমি একটু সর্ষের তেল নিয়েছিলাম, রসুন, গোটা জিরা আর একটু শুকনো লঙ্কা আর কারি পাতা, ভালো করে আমি সেটাকে একটু গরম করে নিলাম। তারপর আমি একটা বাটিতে মুড়ি নিয়ে নিলাম, মুড়িতে আমি ওই পোড়া তেলটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু চানাচুর, পেঁয়াজি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এইরকম করে একবার মুড়ি মেখে তোমরা অবশ্যই দেখবে, দারুণ লাগে। আর তোমরা কারা কারা মুড়ি মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দিদা, পৃথিবীতে যখন এলাম তোমার ভালোবাসায় আপ্লুত হলাম, যত আবদার তোমার কাছে তুমি কখনো করো না মানা। আমি খাচ্ছি কিনা খেয়াল করা, আমার একটু শরীর খারাপ হলে ছুটে চলে আসা, এটাই তোমার ভালোবাসা। ঘুমপাড়ানির গান শুনিয়ে সারা দিন হেঁটে হেঁটে আমায় ঘুম পাড়ানো তোমার ভালোবাসা। এত কাজেও ক্লান্ত না হওয়া, হার না মানা, তুমি আমার দিদা। তোমার কোলে মাথা রেখে আমি চির সুখী। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো।